নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। বন্ধুরা, পোস্ট অফিসের অনেক স্কিমে অনেকেই আপনারা ইনভেস্ট করে থাকেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে পোস্ট অফিসের কোন স্কিমে সর্বনিম্ন কত টাকা রাখতে হবে এবং এই টাকা সর্বনিম্ন না রাখলে কী ধরনের সমস্যায় পড়তে হতে পারে। তো বন্ধুরা, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কোনো পোস্ট অফিসের স্কিমে ইনভেস্ট করলে সেই স্কিমের নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনে পোস্ট অফিসে একাধিক সরকারি স্কিম রয়েছে, যে স্কিমগুলোতে আপনি টাকা জমা রাখলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট এবং অন্য কোথাও টাকা রাখলে যে সুদ পাবেন তার থেকে অনেক বেশি পোস্ট অফিসে সুদ পাবেন। এছাড়া পোস্ট অফিসের স্কিমগুলিতে আপনার টাকা সম্পূর্ণ নিরাপদ ও সরকারের গ্যারেন্টিতে থাকবে। তাই আপনি যদি পোস্ট অফিসের কোনো স্কিমে টাকা রাখতে চান তাহলে সর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন জানাবো আজকের এই প্রতিবেদনে। পোস্ট অফিসের স্কিমে সর্বনিম্ন কত টাকা রাখতে হবে, এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, পোস্ট অফিসের টাকা বিনিয়োগের জন্য এক থেকে দুটি নয়, মোট 10টি স্কিম রয়েছে। এক্ষেত্রে প্রতিটি সর্বনিম্ন টাকা রাখার নিয়ম আলাদা আলাদা রয়েছে। 1 নম্বরে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, সর্বনিম্ন 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। 2 নম্বর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, পোস্ট অফিসে সর্বনিম্ন 1000 টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারেন। 3 নম্বর রেকারিং ডিপোজিট, প্রতি মাসে সর্বনিম্ন 100 টাকা দিয়ে পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট ওপেন করতে পারেন। 4 নম্বর সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, প্রতি বছর মাত্র 250 টাকা দিয়ে আপনি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। 5 নম্বর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সর্বনিম্ন 1000 টাকা দিয়ে আপনি পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। 6 নম্বর ন্যাশনাল সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস স্কিমেও আপনি সর্বনিম্ন 1000 টাকা দিয়ে বিনিয়োগ করতে পারেন। 7 নম্বরে রয়েছে কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমের সর্বনিম্ন ডিপোজিটের পরিমাণ হলো মাত্র 1000 টাকা। 8 নম্বর মহিলা সম্মান সেভিংস স্কিম, পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে আপনি সর্বনিম্ন 1000 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। 9 নম্বর পাবলিক প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্টে আপনি শুধুমাত্র 500 টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন। 10 নম্বরে রয়েছে মাসিক ইনকাম স্কিম অথবা এমআইএস, পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমেও আপনি সর্বনিম্ন 1000 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। মিনিমাম ব্যালেন্স অ্যাকাউন্ট না রাখলে কি হবে, কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, এবারে সেটি জেনে নেওয়া যাক। পোস্ট অফিসের উপরোক্ত স্কিমগুলিতে আপনি যদি সর্বনিম্ন টাকা না রাখেন তাহলে সেক্ষেত্রে কিছু কিছু স্কিমের ক্ষেত্রে পরবর্তীতে পেনাল্টি দিতে হবে, অর্থাৎ জরিমানা দিতে হবে। তাই অবশ্যই সর্বদাই মিনিমাম ব্যালেন্স বজায় রাখবেন। বন্ধুরা, পোস্ট অফিস নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি ইতিমধ্যে পোস্ট অফিসের কোনো স্কিমের অন্তর্ভুক্ত হন সেই স্কিমের নামটি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।